আল্লাহ পাক বলে, আল্লাহর গোলাম, দেহটাকে মাটি যোগ মাটি বানায়ো না, কারণ তোমার দেহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া বানাইছি। মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার এটা মাটির মধ্যে শোয়া দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, মাটি যোগ মাটি হয়ো না, দিলটাকে আমার দিকে ঝুঁকায় দাও, কারণ এই কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে কেউ নাই তোমার। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, তোমাকে আসতে হবে, তোমার যদি ভালো আমল থাকে ভালো আমল নিয়ে আসবা, আর যদি খারাপ আমল করো তাহলে খারাপ আমল নিয়ে আসবা। তুমি কত বড় আলেম হইছো ওইটা আমার দেখার দরকার নাই, তুমি কি পরিমাণ আমল করছো ওইটাই আমি আল্লাহ তাআলা দেখবো, ঠিক কিনা? তুমি কত বড় নেতা হয়ে গেছো ওইটা একবারও আমি আল্লাহ তাআলা দেখবো না, আমি আল্লাহ তাআলা দেখবো তুমি কি পরিমাণ আল্লাহর সাথে মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেউ নাই, ওই অন্ধকার কবরে একমাত্র আমি আল্লাহ। শুরুতেও ছিলাম আমি আল্লাহ, কবরের মধ্যে সর্বপ্রথম যাওয়ার পরে পরিচয় হবে আমি আল্লাহর সাথে। বলে কেমনে? বলে সর্বপ্রথম পরীক্ষা করা হবে, তোমাকে টেস্ট করা হবে, তোমার রব্বুকা। কথা বলে না। 3 প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, হে আল্লাহর গোলাম তোমার রব কি? যদি আল্লাহ পাকের মেহেরবানি হয়, আপনি আমি যদি আমল করতে পারি, আপনি আমি বলে দিব রব্বি আল্লাহ। বলেন কি বলবেন? আরেকটু জোরে বলেন, আমার আল্লাহকে শোনায় শোনায় বলেন রব্বি আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার রব। এই জন্যই তো কালেমা পড়ি বারবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ি কি পড়ি না? লা মানে কি বললেন? লা মানি নাই, লা মানি নাই, লা মানি নাই। আল্লাহ কয়, বান্দা কেন বারবার এ কথা বলস? নাই নাই এ কথা কেন বলস? এই মিথ্যা কথা তুই কেন বলস? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ নাই মানে হলো আমার আসলেই কিছু নাই। আল্লাহ কয়, বান্দা তোর তো বাড়ি আছে, তোর তো গাড়ি আছে, তোর সম্পদ, তোর সন্তান, তোর গাড়ি সব কিছু আছে, তোর কোনো কিছুর অভাব নাই, তারপরও কেন বলস আমার নাই নাই? এই কথা কেন বলস? বান্দা এবার কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে সবাই থাকলেও হাসরের ময়দানে আর কবরে আপনি আল্লাহ ছাড়া কেউ আমার নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর গোলাম নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নাক দিয়েছি, নাক। শুধু 2টা ছিদ্র দেখা যায়, আর কিছু দেখা যায় না। এই 2টা নাকের পাওয়ার কত জানো? আরে বেটা, সারাদিন যদি এটা নিয়ে গবেষণা করস তোর গবেষণা শেষ হয়ে যাবে, কিন্তু নাকের প্রশংসা তোর শেষ হবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর এইটার মধ্যে কি আছে? বললে হয়তো বুঝবেন। আল্লাহ তাআলা কি সম্পদ দিয়ে আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা বললেন, গোলাম নিজের দিকে তাকাও, এক যে নাক নামক একটা জিনিস আমি দান করেছি, এটা দিয়ে তুমি ঘ্রাণ শক্তি নাও, ঘ্রাণ পাও। শুধু নাক দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের মধ্যে ঘ্রাণ শক্তির পাওয়ারও আমি আল্লাহ দিয়েছি। অনেকে আছে নাকের কাছে নেওয়ার পরে কয়টা কেমন ঘ্রাণ, গান্দা না বাসি, ভালো না খারাপ, আমি কিছু টের পাই না। আছে না নাই? আল্লাহ কয় একটু তাকাও, শুধু দেখলি বাড়ি আছে অমুকের আমার নাই, গাড়ি আছে অমুকের হুজুর আমার নাই, সম্পদ আছে অমুকের আমার নাই। এ বান্দা কেন বারবার এই দিকে তাকাস? নিজের দিকে একটু তাকায় দেখ। এই যে নাক দিয়েছি, এটা দিয়ে তুমি এখন ঘ্রাণ শক্তি নাও। আমি আল্লাহ যদি তোমাকে নাক দান না করতাম, খাবারের সময় হয়ে গেলে রে আল্লাহর গোলাম, খাবারের প্লেটটা সামনে নিয়ে বসে থাকতাম, কারণ এটা গান্দা হয়ে গেছে না ভালো। যদি গান্দা হয়ে যায় খাওয়ার পরই পেটটা নষ্ট হয়ে যাবে।
একবার দুইবার তিনবার খেলে আর খেতে পারবা না, বাথরুমে দৌড়াইতে দৌড়াইতে শেষ। কথা কয় না? আল্লাহ কয় এইটাকে গ্রাণ শক্তি আমি আল্লাহ দিয়েছি, যদি না দিতাম প্রতি অক্তের খাবার খাওয়ার আগে তোমাকে ল্যাবে টেস্ট করে এরপরে খাবার গ্রহণ করা লাগতো। কথা বুঝতেছেন আমার? ল্যাবে টেস্ট করার পরে এরপরে তোমার খাবার গ্রহণ করা লাগতো। প্রতিদিন তুমি কমপক্ষে 3 বার খাও, 3 বার তোমার খানাটা ল্যাবে টেস্ট করে। যেমন প্রধানমন্ত্রীকে খাবার দেওয়ার আগে বারবার টেস্ট করা হয়, কারণ এটার সাথে বিষাক্ত কোনো জিনিস থাকতে পারে, এই জন্য ল্যাবে টেস্ট করে। ওইরকম প্রধানমন্ত্রীকে যেভাবে খাওয়ানো হয়, আপনাকে আমাকে যদি ল্যাবে টেস্ট করে প্রতি অক্তের খাবার গ্রহণ করা লাগতো, তাহলে আপনি আমি যে গরিব আছি, আপনার আমার না খাইয়া মারা যাওয়া লাগতো, ঠিক কিনা? সত্য নেই? সত্য কথা নেই? বলে হুজুর কেন বুঝলাম না? ল্যাবে টেস্ট করে যদি খাবার গ্রহণ করা লাগতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এই ক্ষমতা আমি কোনো মানুষকে দেই নাই। এই ল্যাবের টেস্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের কাছে আমি দান করেছি, সেটা হলো নাক। এটা আমি ল্যাবের মেশিন বানায় দিছি। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালক বারিয়ুন, রব্বুল আজালিয়ুল খালাকাল খালকা কামালা, রব্বুন আজালিয়ুল খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এই শক্তির মালিক কে? আপনাকে আমাকে কান দিয়েছেন, শুধু কান দেন না, কানে শ্রবণ শক্তি দিয়েছেন কে? আল্লাহ নাক দিয়েছেন, শুধু নাক দেন না, এখানে শ্রবণ শক্তি দিয়েছেন কে? নাক দিয়ে ঘ্রাণ শক্তি কে দিলেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য বান্দা সারাদিন যদি সেজদায় পড়ে থাকো, আল্লাহ কয় তোমার এই শুকরিয়া কোনোদিন আদায় হবে না, ঠিক কিনা? ল্যাবে টেস্ট করে যদি তোমার খাওয়া লাগতো, তাহলে সর্বপ্রথম ল্যাবে টেস্ট করা লাগতো। বাংলাদেশের কোন ধরনের সমস্যা হইলে ক্ষমতাটা কার কাছে যায়? কোন তো কার কাছে যায়? দেখি পারবেন? প্রধানমন্ত্রী যখন সমস্যা হয়ে যায়, অন্য অন্য দলের যখন কোনো সমস্যা হয়, সাথে সাথে সেনাবাহিনীর হাতে যায়। সেনাবাহিনী কয় আমরা আছি, টেনশনের কারণ নাই। কথা কয় না? তাহলে আগে সেনাবাহিনীদের খাবার টেস্ট করা লাগতো, কারণ এদেরকে বাঁচায় রাখলেই তো তারা রাষ্ট্র বাঁচাবে, ঠিক কিনা? সেনাবাহিনীদের মধ্যে আবার ভাগ আছে, ওদের মধ্যে যিনি সেনা প্রধান, তার খাবারটা আগে টেস্ট করা লাগবে, ঠিক কিনা? এরপরে যিনি এরপরের স্তরে আছেন, মেজর যারা আছেন, লেফটেন্যান্ট যারা আছেন, ক্যাপ্টেন যারা আছেন, তাদের খাবার টেস্ট করা লাগবে। এরকম টেস্ট করতে করতে এসে এরপরে মন্ত্রী, এমপি, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কমিশনার, এরকম আস্তে আস্তে এলাকার মেম্বার, এরপর এলাকার চৌকিদার, আস্তে আস্তে বড়লোক, কোটিপতি, শিল্পপতি, আস্তে আস্তে আপনার মতন আমার মতন ব্যক্তিদের খাবারের কোনো সিরিয়াল নাই। কথা কয় না? আল্লাহ কয় এই মাতবরি আমি পাবলিকের হাতে দেই নাই, কোনো এমপি মন্ত্রীর হাতে দেই নাই, কোনো দলের হাতে দেই নাই। এই ক্ষমতা আমি আল্লাহ সরাসরি তোমার হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। এই শুধু নাক। এক কিতাব আছে, পড়বেন যদি সম্ভব হয়, মানব দেহের আজব রহস্য। কি বললাম? এটা বাংলায় বের হয়েছে এখন, মানব দেহের আজব রহস্য। ওখানে পড়বেন, দেখবেন কি লেখা আছে, কানের কি গুণাগুণ, নাকের কি গুণাগুণ। আমি পড়ার পরে তো অবাক, আল্লাহু আকবার, কি বলে এগুলো? কি তাফসীর এখানে, কি কথা এখানে উল্লেখ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উপরের দিকে তাকানোর দরকার নাই, নিচের দিকে তাকাও। তাকায় তাকায় বারবার আল্লাহ পাকের শুকর আদায় করো।
আমরা যে এখানে এসেছি কমপক্ষে যতটুকু সময় বসলাম অতটুকু সময় গুনাহ থেকে মুক্ত থাকলাম, ঠিক কিনা? আমাদের গুনাহ হয় কি হয় না? কি পরিমাণ? কম না বেশি? যুলমান কাসীরা, বেশি গুনাহ হয় বেশি। কত বেশি? যার কোনো সংখ্যা লেখা নাই। সংখ্যাটা লিখেন, এই লিখার জন্য আবার নির্ধারিত ফেরেশতা আছে না নাই? দুজন ফেরেশতা দুই কাঁধে বসা আছে না নাই? ওরা কিন্তু লিখেন, আর আমার আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহ দেখেন সবকিছু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। ইয়াউমা শব্দের অর্থ এখানে বলা হয়েছে কিয়ামতের ময়দান সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা বললেন, এমন একটা সময় আসতেছে তোমাদের জন্য, আর ওই সময়টার নাম হলো কিয়ামতের ময়দান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, কিয়ামতের ময়দানে সকল ব্যক্তিদের আমলনামার একটা খসড়া, একটা কাগজ প্রত্যেকের হাতে হাতে আল্লাহ তাআলা দান করবেন। এ বান্দা, তোমার আমলনামার মধ্যে কি কি যোগ করলা আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন, আল্লাহ তাআলা দেখবেন। বান্দা, বাজার করার জন্য তুমি যখন বাজারে যাও, দোকানের মধ্যে যখন চাল ডাল কেনার জন্য যাও, একটা ব্যাগ হাতে করে নিয়ে যাও। হয় বাড়ি থেকে নাও অথবা বাজার থেকে কিনে হাতের মধ্যে নিয়ে বাজার করো। তুমি ওইখান থেকে যদি ভালো কিছু ক্রয় করো তাহলে তোমার ব্যাগে ভালো ঢুকবে, আর যদি খারাপ কিছু ক্রয় করো তাহলে তোমার ব্যাগে খারাপ ঢুকবে। বাড়িতে যাওয়ার পর যদি ওইখানে দেখা যায় তোমার ব্যাগের ভিতরে খারাপ কোনো জিনিস, পচা গান্দা কোনো জিনিস, মাছ কিনেছো পচা আর গান্দা গন্ধ আসে, তাহলে তোমার বিবি তোমাকে গালি দেয়, আরে মগা তুমি কেন এই মাছ কিনছো? এটা তো খাওয়ার মতন কোনো উপযুক্ত না, এটা তো গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনাকে গালিগালাজ শুরু করে, বকাঝকা শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দেখো, আমি আল্লাহ তোমার একটা ব্যাগ দিয়েছি, ওই ব্যাগের মধ্যে তুমি কি রাখো আমি আল্লাহ কিন্তু যাচাই বাছাই করব। আল্লাহ ওই ব্যাগের নাম কি? বলে ওই ব্যাগের নামটা হলো হায়াত। ওই ব্যাগের নাম হলো হায়াত। প্রত্যেককে আমি আল্লাহ তাআলা হায়াতের মতন একটা সম্পদ দিয়ে বানিয়েছি। ওই হায়াত নামক ব্যাগটা নিয়ে ওই হায়াতের মধ্যে তুমি কি কি আমল করো, ওই সময়ের মধ্যে কি কি আমল করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব। আমার একটা বাড়ি আছে, ওই বাড়িতে আসার পর আল্লাহ ওই বাড়িটার নাম কি? বলে ওই বাড়িটার নাম হলো জান্নাত। আমি এইখানে আসার পর, হাসরের ময়দানে ওঠার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ব্যাগে হাত দিয়ে দেখব, ব্যাগের মধ্যে কি কি আমল ঢুকাইলা, কি পরিমাণ জিকির রাখলা, কি পরিমাণ আল্লাহ পাকের ফিকির রাখলা, কি পরিমাণ দিনের তাকাজা রাখলা, কি পরিমাণ দাওয়াত ও তাবলীগ রাখলা, কি পরিমাণ নামাজ পড়লা, কি পরিমাণ জিকির করলা, কি পরিমাণ তেলাওয়াত করলা, কি পরিমাণ অসহায়দেরকে সহযোগিতা করলা, কি পরিমাণ আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিলা। এ বান্দা, এই যে কপালটা দিলাম, এই কপালটা দিয়েছি একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, ঠিক কিনা? এই কপালের মালিক কে? কয়টা কপাল? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? নবী কয়জন? আমার নবীকে আমি মানি, অন্য নবীদেরকে মানি, কিন্তু আমার নবী আমার ইমাম, আমার নেতা, আমার সবকিছু, ঠিক কিনা? নবীর ব্যাপারে কেউ কটূক্তি করবে, এটা কমপক্ষে কোনো মুসলমান মানবে না। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে কটূক্তি করবে অন্তত কোনো মুসলমান যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে কোনোদিন এটা মেনে নিবে না। নিবে? এই জন্য সোচ্চার থাকা চাই। যে যেখানে আছি, যে যেখানে বৈশা বয়ান শুনি, বয়ান সারা জীবন চলবে, শুনবেন, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি হেদায়েত দেয়, অল্প কথাই হেদায়েত। আল্লাহ যদি হেদায়েত না দেয়, হাজারো লাখো উলামায়ে কেরাম কথা বলবেন, কাজ হবে না।
হেদায়েতের রশিটা তো আল্লাহর হাতে রেখে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত, প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি, কোন দল মত বুঝি না, প্রত্যেককে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করব তার আমলনামা সহকারে। হাজির করার পর আমি আল্লাহ তাআলা আমলনামাকে চেক দেব, দেখব তার আমলনামার মধ্যে কি আছে। বান্দা তার আমলনামা কি কি আমলগুলো করেছে আমি আল্লাহ তাআলা দেখব, এটাকে যাচাই বাছাই করব। তাহলে যেহেতু দেখবেন, কোন দলের পরিচয় দিবেন? আমরা যারা আলেম আছি আমাদের আমলনামা দেখবেন? কথা বল, দেখবে না? দেখবে না? সবার আমলনামা চেক হবে। কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা, যত ভালো আমল আছে, খায়র, খায়র মানে হলো ভালো, যত আমল আছে মুহদারা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন, ভালো আমলগুলোকে হাজির করবেন। ওয়ামা আমিলাত মিন সু, আল্লাহ তাআলা বললেন খারাপ আমলগুলোকেও আল্লাহ তাআলা হাজির করবেন। তাহলে ভালোটাও হাজির হবে, খারাপটাও কি হবে? হাজির হবে। তাহলে যদি ভালো আমল থাকে টেনশন নাই, ঠিক কি না? কিন্তু যদি খারাপ থাকে, দুনিয়ার মধ্যে যেমন মানুষ যদি কোনো অকারেন্স করে, ধরেন একজনে চুরি করছে অথবা ডাকাতি করছে, কিন্তু সমাজে খুব ভালোভাবে চলে, মানুষ জানে না সে চোর না ডাকাত, সমাজে চলাচল করে খুব সুন্দর ভালো। যখন ধরা খেয়ে গেছে, তখন পুলিশের হাতে যখন ধরা খেয়ে গেছে, তখন বলে যে আপনারা তো ভালো মানুষ মনে করছিলাম, আপনি এই কাজ করেন কোন দিনের থেকে? স্যার আর করতাম না। আরে করতাম না সেটা হলো পরের কথা, শুরু করছেন কোন দিন সেটা বলেন আগে। এখন তার সাথে এই চোর আর বাটপার বলেন, সন্ত্রাস বলেন, তার সাথে প্রথম তো খুব সখ্যতা ছিল, কিন্তু যখন ধরা খায় গেছে, এখন তার সাথে যাদের ছবি আছেন হেও পালায়। কথা বুঝেন নাই? তার সাথে যে ছবি তুলছে, আরে সে তো আমার নেতা, সে তো আমার লিডার, কিন্তু যখন চুরিতে ধরা খাইছে, ডাকাতিতে ধরা খাইছে, সন্ত্রাসীতে যখন ধরা খাইছে, এখন তার সাথে ছবি আছে কিনা এটাও সে ডিলিট করতে চায়। কিন্তু কিয়ামতের ময়দানে যদি গুনাহের পাহাড় নিয়ে কোনো বান্দা উঠে, যদি কোনো গুনাহগারের সাথে যদি তার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে লুকানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ কয় লুকাইতে পারবা না। এটা দুনিয়া না, এটা আখিরাত, ঠিক কি না? এটা আখিরাত, লুকানোর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়র, ভালো আমল করো, ভালো আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠো আল্লাহর গোলাম। ভালো আমল নিয়ে যদি তুমি কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করব, জান্নাত। এই যে দৌড়ায় আসছেন, লোক কম, এটা অনেক যাচাই বাছাইয়ের পরে আসছেন, এত সহজে আসতে পারেন নাই। কারণ মানুষ দিনের কোনো মাহফিল এত সহজে করতে চায় না, মানুষ এত সহজে কেউ আমল করতে চায় না। কারণ শয়তান আপনার পিছে আমার পিছে 24 ঘন্টা ডিউটি পালন করে। এই মানুষের মধ্যে কিছু আছে জিন শয়তান বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও প্রকাশ পেতে পারে। মানুষ শয়তানও হয়, জিনও শয়তান হয়। শয়তান দোনো দিক থেকেই আক্রমণ করে। অনেক বাধা বিপত্তির পর এরপরে আপনাকে এখানে আসতে হয়। অনেক বাধা বিপত্তির পর আপনাকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগে। অনেক বাধা বিপত্তির পর এরপরে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানো লাগে। অনেক বাধা বিপত্তির পর এরপরে বাইতুল্লাহতে হজ করতে যাওয়া লাগে। দেখবেন সামনে কত সমস্যা আইসা হাজির হয়ে যায়। না মেয়েটা বিবাহের উপযুক্ত, মেয়েকে বিবাহ না দেওয়া পর্যন্ত হজ করতে যাওয়া যাবে না। এরকম লোক আছে না নাই? হুজুর হজ করতে যাব, কিন্তু বাড়ির কাজটা এখন পর্যন্ত শেষ করতে পারি নাই, বাড়ির কাজটা একটু শেষ করি এরপরে হজে যাব। মেয়ের বিবাহটা দিতে পারি নাই, দিয়া এরপরে হজে যাব।
অনেক বাধা পাড়ায়া এরপরে আপনাকে নেক কাজগুলো করা লাগে, কিন্তু গুনার কাজ করতে কোনো টেনশন করা লাগে না। গুনার কাজ মনে চাইছে নামাজ পড়ি নাই, পড়লাম না, মনে চাইছে রোজা রাখি নাই, করলাম না, মনে চাইছে তেলাওয়াত করব না, মনে চায় না, আমার মনে চায় না আমি জিকির করব, করলাম না। কেউ আপনাকে কিছু বলবেও না। উলামা ইকরাম শুধু চিল্লাচিল্লি করি কেন? মনের কষ্ট থেকে। কারণ এই চেহারাগুলো যদি জাহান্নামে যায়, আলেমরা সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে আলেমদের সামনে থেকে চেহারাগুলো টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। নেওয়ার পর আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদের মাধ্যমে, মালিক ফেরেশতা বলবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে আসছো, কি কারণ, কি গুনাহ করলা তোমরা? বলে আমরা 4টা গুনাহ করছি, এই জন্য জাহান্নামী হয়ে গেছি। কি গুনাহ করলা? বলে 1 নাম্বার গুনাহ করছি ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরকম সমাজের লোক আছে না নাই? আল্লাহ কয় মা সালাকাকুম ফি সাকার, কি কারণে, কি এমন গুনাহ করলা যে গুনাহের কারণে তোমাকে জাহান্নামে আসতে হয়েছে? ওই বান্দা ডাক দিয়ে বলে আমি 4টা গুনাহ করেছি। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। বান্দা যখন নামাজ না পড়ে, ইমাম সাহেব নামাজের দাওয়াত নিয়ে বান্দার দুয়ারে দুয়ারে ঘোরে, কথা কয় না? তবলিগের সাথীরা বান্দার দুয়ারে দুয়ারে গিয়া ঘুরে, এ আল্লাহর বান্দা আয় নামাজে আয়, নামাজ পড়। নামাজ পড়লে কি হবে? বলে নামাজ পড়লে গুনাহ মাফ হবে, দিল সাফ হবে। নামাজ পড়লে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে। বলে নামাজ পড়লে কি হবে? বলে নামাজ পড়লে তোমার থেকে আস্তে আস্তে অহংকার দূর হবে। বলে কেন? বলে অহংকার মানে হলো সোজা হয়ে থাকা, ঘাটটাকে সোজা করে রাখা, ঠিক কিনা? আর নামাজ পড়লে তোমার ওই মাথা আর তোমার ঘাড় যে সোজা ছিল, তুমি ওই সোজা ঘাটটাকে তুমি বাঁকা করে দিছো, অর্থাৎ রুকুর মধ্যে চলে গেছো, ঠিক কিনা? রুকুর মধ্যে চলে গেছো। আল্লাহ কয় না বান্দা না, এখন পর্যন্ত তুই আমার কাছে ঝুঁকতে পারো নাই। বলে আল্লাহ কি করব? বলে আরো ঝুঁকায় দাও। বলে আর কোথায় ঝুঁকাবো? আল্লাহ তাআলা বললেন আমার কুদরতি পায়ে ঝুঁকায় দাও। বলে কেমনে? বলে সিজদার মাধ্যমে, সিজদার মাধ্যমে। বলে সিজদার মাধ্যমে গেলে কি হবে? বলে তোমার অহংকার দূর হয়ে যাবে। মাথাটাকে যখন তুমি আমার আল্লাহ পাকের কুদরতের কদমের সামনে তুমি ঝুঁকায়া দিলা, তোমার অহংকার তোমার দিল থেকে বের হয়ে যাবে। কারণ তখন তোমার ভিতরে কোনো অহংকার নাই, এখন তোমার মাথা নিচের দিকে চলে গেছে। বলে কোথায়? বলে আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে। আল্লাহ কয় কুদরতি কদমের উপরে রাখার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিজদা দিয়া বান্দা যখন মাথাটা উঠায়া দিছে, আর একটা সিজদা ঝুঁকায়া দিবে, ঝুঁকানের আগে আগে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতটা বান্দার মাথার উপরে রাইখা এরপরে আল্লাহ কয় বান্দা কি জন্য সিজদাটা দিছো? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সিজদা দিছি, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ কয় বান্দা পিছনে যত গুনাহ করছো, যেহেতু তুই আমার খুশির জন্য দিছো, পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाब के अज दुनिया जुदा बाश, बहर कारे की बाशी बा खुदा बाश। किस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमोशो नकुरहो फर जिंदोजान। आबे दरकिश ती हालाके किश्तियास, आबे अंदर जीरे किश्ती पुश्तियास। এটা তো একটা মাটির দেহ, মাটি, ঠিক কিনা? কিসের দেহ? এটা একটা মাটির দেহ। এই মাটির দেহটা যাতে মাটি যোগ মাটি না হয়ে যায়, আল্লাহ পাক বলে আল্লাহর গোলাম দেহটাকে মাটি যোগ মাটি বানায়ো না। কারণ তোমার দেহটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া বানাইছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার এটা মাটির মধ্যে শোয়া দেওয়া হবে। মৃত্যুর পরে কোথায়?
মাটিতে মাটিতে মাটিতে, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে হলো আমাদের স্থান। কবরে যাওয়ার পর ওইখানে আবার 50,000 বছর থাকা লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা তুমি মাটি যোগ মাটি হইও না, তোমার দেহটা মাটির আবার শোয়ায় দিবে মাটির মধ্যে। তুমি মাটি যোগ মাটি হইও না, বরঞ্চ আমল করতে করতে তোমার হাতটাকে এমন পবিত্র বানাও যাতে আল্লাহ তাআলা তোমার হাত দিয়া ইশারা করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়া ইশারা করছে, সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, ঠিক কিনা? এই শক্তি কার? এই পাওয়ার কার? এই জন্য মাটি যোগ মাটি না, ভিতরে আরেকটা জিনিস আছে, তার নাম হলো রূহ। কথা কয় না? এই রূহ আছে, কিয়ামতের ময়দানে এই রূহের হিসাব হবে। এই জন্য রূহটাকে যাতে কমপক্ষে আল্লাহর কাছে পৌঁছাইতে পারি এবং এটা যাতে নেককার অবস্থায় পৌঁছে। মাটি মাটির জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমার রূহটা যাতে নূরে নূরান্বিত হয়ে যায়, এই রূহটা যাতে আমার তাজা হয়, এই রূহটা যাতে আমার আল্লাহর সাথে একটা সম্পৃক্ততা সম্পর্ক গড়ায় তুলে, তাহলে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার রূহ তো আমার পক্ষ থেকে যাওয়া, আবার রূহ আমার কাছে আসছে। যদিও তুমি দুনিয়াতে বুঝতে তোমার কষ্ট হয়েছে, বুঝতে পারো নাই, কারণ তুমি দেখছি বারবার শুধু খালি ক্রিম মাখো তোমার চেহারায়, কিন্তু তোমার দিলটাকে একবারও পরিষ্কার করার চেষ্টা করো নাই, তোমার রূহটাকে তুমি পরিষ্কার করার চেষ্টা করো নাই। তুমি শুধু সাবান শরীরের ভিতরে মাখছো, তুমি শ্যাম্পু শুধু চুলের মধ্যে মাখছো, তুমি শুধু এই পারফিউম শরীরে বডি স্প্রে করছো, কিন্তু তুমি আসলে দিলটাকে পরিশুদ্ধ করতে পারো নাই। এই মাহফিলগুলো মূলত দিল পরিশুদ্ধ করার মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন, মাটি যোগ মাটি হইও না, দিলটাকে আমার দিকে ঝুঁকায় দাও, কারণ এই কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে কেউ নাই তোমার। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদারা, তোমাকে আসতে হবে, তোমার যদি ভালো আমল থাকে ভালো আমল নিয়ে আসবা, আর যদি খারাপ আমল করো তাহলে খারাপ আমল নিয়ে আসবা। তুমি কত বড় আলেম হইছো ওইটা আমার দেখার দরকার নাই, তুমি কি পরিমাণ আমল করছো ওইটাই আমি আল্লাহ তাআলা দেখব, ঠিক কিনা? তুমি কত বড় নেতা হয়ে গেছো ওইটা একবারও আমি আল্লাহ তাআলা দেখব না, আমি আল্লাহ তাআলা দেখব তুমি কি পরিমাণ আল্লাহর সাথে মহব্বত। তোমার কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সর্বপ্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, ঠিক কিনা? আমাদের সর্বপ্রথম পরিচয় কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। কোথায়? রূহ জগতের মধ্যে। সেদিন কই জানি বলছিলাম এই কথাটা, যে রূহ জগতের মধ্যে আল্লাহ তাআলার সাথে সর্বপ্রথম আমাদের পরিচয়। আল্লাহ তাআলা রূহগুলোকে বানাইয়া এরপরে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার প্রভু না? আমি কি তোমার রব না? বান্দা বলছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। তাহলে সর্বপ্রথম পরিচয় আমার মালিকের সাথে। সর্বশেষ পরিচয়টা কার সাথে? এই জমিন ছেড়ে দেওয়ার পর ছিলাম মার, রূহ জগৎ থেকে আবার আসলাম মার পেটে। ওইখানেও বেশি দিন থাকতে পারি নাই, অল্প সময়, 8 থেকে 9 মাস থাকার পর আবার আসলাম জমিনের মধ্যে। জমিনে আসার পর আল্লাহ তাআলা বললেন, এইখানেও থাকার জায়গা না। বলে কতদিন থাকবো? বলে 50 থেকে 60 বছর। 50 থেকে 60 বছর থাকার পর এরপরে আবার কবরে যাওয়া লাগবে। কবরে কত বছর? বলে 50,000 বছর। কবর থেকে আবার হাসরের ময়দান, বলে ওখানে আবার কত বছর? বলে ওইখানেও 50,000 বছর। এই যে আপনি রূহ জগৎ থেকে মার পেটে, মার পেট থেকে জমিনে, জমিনে আসার পর বান্দা আর কবরে যেতে চায় না। এখন আল্লাহ তাআলা বান্দাকে বুঝায়, শোন, কবরে যাবি না, কোথায় যাবি? কারণ তুই তো রূহ জগতে ছিলি, ওইখান থেকে তোর মার পেটে পাঠানো হয়েছে, মার পেট থেকে আবার জমিনের মধ্যে পাঠানো হয়েছে, জমিনেও তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি ছাড়তে না চাইলেও জমিন তোমাকে ছেড়ে দিবে, ঠিক কিনা? ওই কবরে যাওয়ার পর কবরে শোয়ায় দিছে,
জনমের মাটি চাপা দিয়া মাকে আর বাবাকে চলে আসলেন ঘরের মধ্যে গিয়ে। আমার ভাই জাকারিয়া এখন ঘরের মধ্যে গিয়ে মা আর বাবা বলে ডাক দিতে পারে না। আমি মা আর বাবা বলে ডাক দিতে পারি না, কারণটা হলো মা আর বাবা আমাদেরকে এতিম বানাইয়া অন্ধকার কবরে ঘুমায়। জনমের মাটি চাপা দিয়া কত টন কত মন মাটি চাপা দিয়া রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কেউ নাই, ওই অন্ধকার কবরে একমাত্র আমি আল্লাহ। শুরুতেও ছিলাম আমি আল্লাহ, কবরের মধ্যে সর্বপ্রথম যাওয়ার পরে পরিচয় হবে আমি আল্লাহর সাথে। বলে কেমনে? বলে সর্বপ্রথম পরীক্ষা করা হবে, তোমাকে টেস্ট করা হবে, তোমার রব্বুকা। কথা বলে তিন প্রশ্নের মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, হে আল্লাহর গোলাম তোমার রব কি? যদি আল্লাহ পাকের মেহেরবানি হয়, আপনি আমি যদি আমল করতে পারি, আপনি আমি বলে দিব রব্বি আল্লাহ। বলেন কি বলবেন? আরেকটু জোরে বলেন, আমার আল্লাহকে শোনায় শোনায় বলেন রব্বি আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার রব। এই জন্যই তো কালেমা পড়ি বারবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ি কি পড়ি না? লা মানে কি বললেন? লা মানি নাই, লা মানি নাই, লা মানি নাই। আল্লাহ কয়, বান্দা কেন বারবার এ কথা বলস? নাই নাই এ কথা কেন বলস? এই মিথ্যা কথা তুই কেন কেন বলস? বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ নাই মানে হলো আমার আসলেই কিছু নাই। আল্লাহ কয়, বান্দা তোর তো বাড়ি আছে, তোর তো গাড়ি আছে, তোর সম্পদ, তোর সন্তান, তোর গাড়ি সব কিছু আছে, তোর কোনো কিছুর অভাব নাই, তারপরও কেন বলস আমার নাই নাই? এই কথা কেন বলস? বান্দা এবার কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে সবাই থাকলেও হাসরের ময়দানে আর কবরে আপনি আল্লাহ ছাড়া কেউ আমার নাই, ঠিক কিনা? কবরে শোয়া দেওয়ার পর, মার মৃত্যুর পর চোখের পানি রাখা যায় না, বাবার মৃত্যুর পরে চোখের পানি রাখা যায় না। আমাদের কান্না দেখে অন্যরাও কান্না করে, কিন্তু 2-3 দিন কান্না করার পর আর কেউ মনেও করে না। এই আল্লাহর বান্দা একটু বুঝেন, দিলটাকে একটু বুঝান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। আপনি যদি ভালো আমল করেন তাহলে কবরে আপনি ভালো আমল নিয়ে শুইবেন, আর যদি আমলটা খারাপ হয়, ঈমান যদি দুর্বল হয়, তাহলে ওইখানে দুর্বল ঈমান নিয়েই কবরে শোয়া লাগবে। এই জন্য দিলটাকে একটু বুঝান, কিচ্ছু না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়, বান্দা তাহলে এবার বল তোর কবরের মধ্যে কে আছে, তোর হাসরের ময়দানে কে আছে, তোর পুলসিরাতের ময়দানে কে আছে, ওইখানে যাওয়ার পরে তুই কাকে আপন পাবি? আমি বললাম ইল্লাল্লাহ, আমার নাই, কেউ নাই, আমার ছেলেও আপন না, মেয়েও আপন না, বন্ধু আপন না। এক জায়গায় বসে কত চা পান করেছি, কত গল্প গুজব করেছি, কিন্তু ওই বন্ধুরাও আমার সাথে এখন নাই। যেই বিবির জন্য এত পাগল, যেই সন্তান আর সম্পত্তির জন্য এত পাগল, ওই সম্পদ আর সম্পত্তি সব ছেড়ে দিয়ে আমাকে কবরে একা একা যাওয়া লাগবে। ওইখানে কেউ নাই, ওইখানে কে আছে জোরে বলেন? একমাত্র আমার আল্লাহ। কে আছে? এই জন্যই তো বলি ইল্লাল্লাহ, একমাত্র আমার কবরে আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য জিকির বেশি বেশি করা দরকার আছে না নাই? এরপরে আবার বলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কমপক্ষে ডেইলি 100 বার যদি কোনো আল্লাহর গোলাম পড়তে পারে, এইটার উপরে যদি কেউ আমল করতে পারে, আল্লাহ কয় কিয়ামতের ময়দানে তাকে আমি উঠাবো না, তাকে আমি উঠাবো না, কিয়ামতের ময়দানে তাকে আমি উঠাবো না। কেন? বলে উঠাবো, তবে তার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতন বানায়া এরপরে উঠাবো। সুবহানাল্লাহ। আমল করা যাবে নি?
করা যাবে? পারবেন তো ইনশাআল্লাহ? শুধু এটা আলেমরা করবে না, আপনারাও করবেন। শুধু মাদ্রাসার ছাত্ররা পড়বে না, আপনারাও করবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু। তাহলে আল্লাহ তাআলা বললেন, খারাপ আমল করলেও আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, ওই আমল নিয়েই হাজির হবেন। ভালো আমল করলেও কিন্তু আল্লাহর কাছে আমরা ওই আমল নিয়েই হাজির হব। তাহলে আল্লাহর সামনে যেহেতু দাঁড়ানোই লাগবে, তাহলে আল্লাহর সামনে দাঁড়াতে গেলে আমল নামাটা ভালো হওয়া দরকার না খারাপ? আর একটু আস্তে কর। ভালো আমল কি? ভালো আমল মানে কি? নামাজ ছেড়ে দেওয়া। ভালো আমল মানে হলো রোজা তরক করা। ভালো আমল মানে হলো আলেমদেরকে গালি দেওয়া। ভালো আমল মানে হলো টুপিওয়ালাদেরকে গালি দেওয়া, নামাজকে অস্বীকার করা, আল্লাহর কোরআনের বিধানের অস্বীকার করা। তাহলে আপনাদের যে আবাল সরকার না আবুল সরকার? ও আবুল সরকার, আবুল সরকার এ কত বড় নেমুখ হারাম! এ বলে আল্লাহর কথার কোনো আগাও পাই না, মাথাও পাই না। নাউজুবিল্লাহি মিন যালিক। এ আল্লাহর কথার আগাও পায় না, মাথাও পায় না। এ তাফসীর করে কি জানেন? মৌলবীরা কই পাইছে নাচা যাইব না, গান গাওয়া যাবে না, ঢোল বাজানো যাবে না, এটা মৌলবীরা কই পাইছে? বলে তো আপনি যে পাইছেন নাচাও যাবে, গান গাওয়াও যাবে, এটার দলিল কি? তো হে দলিল দেয়, কুলাউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাস। ইলাহিন নাস কয়, কিন্তু ইলাহিন নাস বলে নাই, ইলাহিন নাস। জানেননি আপনারা? এখন এই যে ব্যাখ্যা বিশ্লেষণ করে ঈমান আছে না? এরা আবার বলে আমরা মারেফত। মোল্লার আমগরে গালি দিলে কি হইব? আমরা মারেফত পন্থী, মারেফত বলে। আচ্ছা, মারেফত অর্থ কি? মারেফত শব্দের অর্থ হলো পরিচয়। কার সাথে পরিচয়? আল্লাহর সাথে পরিচয়, ঠিক কি না? তাহলে আপনি আল্লাহর সাথে যদি পরিচয় হয়, তাহলে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যতটুকু বুঝি, যার সাথে যার গভীর সম্পর্ক, তার বাড়িতে আসা যাওয়ার সম্পর্কটাও অনেক গভীর হয়, তার সাথে টেলিফোনে কথাটাও ঘন ঘন হয়, তার বাড়িতে দাওয়াতও ঘন ঘন খাওয়া হয়, ঠিক কি না? তো তোরে দিয়ে একদিনও মসজিদে পাওয়া যায় না, তুই বলে আল্লাহর মারেফত পাইছস, তাহলে তোরে মসজিদে পাই না কেন? কথা কয় না? তাহলে এরা কি আসলে আল্লাহর সাথে পরিচয় হয়েছে না গাঞ্জার সাথে পরিচয় হয়েছে? কথা বলেন, কার সাথে পরিচয় হয়েছে এদের? গাঞ্জার সাথে পরিচয় হয়েছে। এরা কিসের মারেফত? নামাজ পড়ে না এক ওয়াক্ত, যে নামাজকে অস্বীকার করে, সে আর কিছু হলেও সে কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা? মারেফত, এই শব্দটা লিখতে কয়টা অক্ষর লাগছে? কয়টা অক্ষর? না, পাঁচটা। কয়টা অক্ষর? পাঁচটা অক্ষর। তরিকাত, এটা লিখতে কয়টা অক্ষর? এদিকে তাকান। তরিকাত কয়টা অক্ষর? হাকিকত, এটা লিখতে কয়টা অক্ষর? তো তরিকাত, হাকিকত, মারিফত, আর একটা হলো শরীয়ত, এটা লিখতেও কয়টা অক্ষর? 5 অক্ষর। সবগুলো 5 অক্ষর। কেন কেন 5 অক্ষর দিয়ে লেখা হলো? বলে লেখা হলো এই জন্য, যারা শরীয়ত মানে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েই শরীয়ত মানবে। যারা তরিকত মানে 5 ওয়াক্ত নামাজের পরে তারা তরিকত ওয়ালা হবে। যারা হাকিকত মানে 5 ওয়াক্ত নামাজ পড়েই তারা হাকিকত ওয়ালা হবে। কিন্তু সে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সে বলে শরীয়ত মানে, সে বলে মারিফত মানে, সে বলে তরিকত মানে। এর মতন ভণ্ড, এর মতে কাজ্জাব, এর মতন মিথ্যাবাদী পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য তার বিচার হওয়া দরকার আছে না নাই? সে যে আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছে, তার বিচার হওয়া দরকার আছে না নাই? আল্লাহর ব্যাপারে কটূক্তি করে, কত বড় সাহস! এই জন্য নাক কান চোখ সব সজাগ থাকা চাই যদি ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কিনা? কারণ
ঈমানের হালত এটা তো আপনার আমলে বোঝা যাবে, ভিতরে কি আছে। ভিতরেরটা বাহিরে প্রকাশ পাবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, ঠিক কি না? আমলের মাধ্যমে। হে নামাজ পড়ে না, এই বিভিন্ন ধরনের নবী রাসূল নিয়ে কথা বলে, ইসলাম কোরআন নিয়ে কথা বলে, অপব্যাখ্যা করে কোরআনুল কারীমের, তার গান শোনার জন্য কিছু পাগল আবার দৌড়ায়। গানের সুরে সুরে যে এখানে শিরিক ঢুকাই দিচ্ছে, কুফর ঢুকছে, সুন্নাতের বিরোধী, কোরআনের বিরোধী, এটা মানুষ তো বুঝে না, সাধারণ মানুষ তো বুঝে না। আচ্ছা বলেন, এই যে আবুল সরকার এই যে কথাগুলো বলছে, যদি কেউ এ কথা মনে প্রাণে বিশ্বাস করে না, শুধু যদি বলে যে হ্যাঁ তার কথা ঠিক আছে, সাথে সাথে ঈমান চলে যাবে। 1 মিনিটও 1 সেকেন্ডও দেরি হবে না, ঈমান চলে যাবে। এই জন্য প্রত্যেকটার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। একটা শাস্তি দিলে বাকিগুলো সব ঠিক হয়ে যাবে, পুরা সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? গান গায়, আরে বেটা তোরা গান গাছ, কণ্ঠ আছে, কণ্ঠ তো আমাদেরও আছে, কিন্তু আমরা তো বুঝি এই কণ্ঠেরও হিসাব হবে, এই জবানেরও হিসাব হবে। আল্লাহ তাআলার কাছে জবানের হিসাব দেওয়া লাগবে। কি গান বানাইছে, আর এটা আবার মানুষ হাঁ করে তাকায় দেখে, শুনে, হাসি তামসা মজাক গান বানায়। শাহ বাবা তোমার এত সুন্দর মন, তোমারই প্রেমে পরে নাচে কতজন বাবারে। আবার বাবারে এই যোগ করছে আবার, আরে কিল্লা শাহ বাবা তোমার এত সুন্দর মন, তোমারই প্রেমে পরে নাচে কতজন বাবারে, তোমারই প্রেমে পরে নাচে কতজন। মুর্শিদ আমার কেল্লা বাবা, কেউ বুঝে তো কেউ বুঝে না, কেল্লা শাহর মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ঈমান আছে না গেছে? বিশ্বাস করলে ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা বললেন এই জন্য, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। এই আল্লাহর গোলাম, ভালো করে সাবধানে কথা বল। এই জবানের হিসাব কিন্তু আমি আল্লাহর কাছে দাঁড়ায় দেওয়া লাগবে। আমি আল্লাহ তাআলা জবানের হিসাব নিব। ওমা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। এই কেল্লার মুরিদেরা আর ল্যাংটা বাবার মুরিদেরা যারা আছে, কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখার পর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নাম সহ্য করা সম্ভব না, জাহান্নামটা দূরে সরায় দেন, অথবা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরায় দেন। হয় জাহান্নাম আমাদের থেকে দূরে সরান, আর না হয় আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরান। আল্লাহ কয় না, আল্লাহর গোলাম না, জাহান্নাম দূরে সরবে না, তোমাকেও জাহান্নাম থেকে দূরে সরানো হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। দূরে তো সরাবই না, বরঞ্চ তোমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। ফেরেশতাদেরকে বলা হবে, ধর এই ফেরেশতার দল, হাতের মধ্যে কয়রা লাগাইয়া, মাঝার মধ্যে বেরি লাগাইয়া, এরপরে তাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাও। বলছিলাম জাহান্নামের দরজার সামনে যাওয়ার পর মালিক ফেরেশতা বললেন, কি কারণে জাহান্নামে আসছো, কি এমন গুনাহ করেছো? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি 4টা গুনাহ করছি, 4টা। মনে আছে নি? একটু আগে একটু টাচ দিয়ে গেছিলাম, মনে আছে? কয় গুনাহ? 4 গুনার কারণে আমি জাহান্নামী হয়েছি। 1 নম্বরে হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। ইমাম সাহেব বহু ওয়াজ করছে নামাজের জন্য, নামাজে আসেন, নামাজে আসেন, না না, ইমাম সাহেবকে আরো ডিনাই করে আরো বিভিন্ন কথা বলছি। হুজুর পরের বাড়ি খাইয়া তো আর কাম পান না, আমরা তো অনেক কষ্ট করে খাওয়ান লাগে,
আল্লাহ কয় বান্দা হুজুরে পরের বাড়ি খায় না, হুজুরে যদি পরের বাড়ি খায় তাহলে তুমি আরো সবচাইতে বেশি পরের বাড়ি খাও। বলে কেন? কারণ যেই বাড়িটা আছে এই বাড়িটা তো তোমার না। যদি বলো তোমার তাহলে আগে পরিচয় দাও, তোমার দাদা কোথায়? কয় দাদা তো নাই। কয় কই? কয় দাদা কবরে। কয় কেন? দাদা না কয়দিন আগে বলছিল এই বাড়ির মালিক আমি। কথা কয় না? তোমার দাদাও বলছিল এই বাড়ির মালিক আমি, তোমার দাদার বাবাও বলছিল এই বাড়ির মালিক আমি। বলো তোমার দাদার বাবা কই? তোমার দাদা কই? তোমার দাদি কই? বলে কেউ নাই। তোমার বাবা কই? বলে বাবাও তো কিছুদিন আগে মৃত্যুবরণ করছে। বলে তাহলে তুমিও তো এরকম ভাড়াটিয়া, তুমিও তো পরের ঘরে খাও, কারণ এই ঘর তো তোমার না, তোমার দাদার। কথা কয় না? এই ঘর তো তোমার না, তোমার দাদির। এই সংসারটা তো তোমার দাদি অনেক কষ্ট করে এরপরে গড়ছে। দাদির মৃত্যুর পর 3টা টুকরা কাপড় দিয়া, 5টা টুকরা কাপড় দিয়া এরপরে নিয়ে কবরে ঢুকায় রাখছো। আল্লাহর গোলাম, একটু চিন্তা করছো নি? তুমি যে আলেমদেরকে গালি দিয়ে কথা বললা হুজুর পরের ঘরে খান, না না, হুজুররা তোমার পিছনে পিছনে কেন দৌড়ায় জানো? বলে তোমার মুখে, তুমি গোশত খাওয়ার পর তোমার মুখের ভিতরে কি ঢুকছে? গোশত ঢুকে গেছে। এখন দাঁতের ভিতরে গোশত ঢুকার পর তোমার কাছে একটু আনইজি ফিল হয়, একটু অস্বস্তি লাগে। তুমি বারবার তোমার জিহ্বা বারবার গোশতটাকে ঠেলে। এখন আপনার দাঁত যদি বলে কিরে জিহ্বা তুই আমারে এরকম ঠেলাঠেলি করস কেন? বলে শোন, যদিও তোর ভিতরে গোশত ঢুকছে কিন্তু আমার কাছে অস্থির লাগে, আমার সহ্য লাগে না, এই জন্য বারবার গোশতটাকে বের করার জন্য আমি এখন ধাক্কাই তোরে। আসলে এতে ক্ষতি জিহ্বার হবে না, ক্ষতিটা কিন্তু দাঁতেরই হবে, কারণ ঢুকছে দাঁতের ভিতরে, ঠিক কিনা? আল্লাহ পাক রাব্বুল আলামিন দেখায় দিছে, দেখ ঢুকছে দাঁতের ভিতরে, ধাক্কা ধাক্কি করে তোর জিহ্বা। বেনামাজি তোর মুসল্লি, কিন্তু ইমাম সাহেব বারবার তোমাকে ধাক্কায় ধাক্কায় মসজিদের দিকে পাঠায়। ইমাম সাহেব জানে জাহান্নামে গেলে মুসল্লি যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ইমাম সাহেব বলে না না না, এটা আমার কাছে সহ্য হবে না। ইমামের সামনে দিয়ে একজন মুসল্লিকে হাতে পায়ে কয়রা লাগাইয়া, জিঞ্জির লাগাইয়া এরপরে জাহান্নামে নিয়ে যাবে, এটা আমার কাছে সহ্য হবে না। এই জন্য আমি ধাক্কায় ধাক্কায় মুসল্লিদেরকে জান্নাতের দরজার দিকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের অবদান এ দেশে আছে না নাই? আছে না নাই? আলেমদের অবদান আছে, কিন্তু আবার আমাদের মধ্যেও কিছু, মুসল্লিদের মধ্যেও কিছু খারাপও আছে, যে ইমামের পিছনে নামাজ পড়ে আবার ওই ইমামকে গালি দেয়, যে ইমামের পিছনে ইক্তেদা করে আবার ওই ইমামের বিরুদ্ধে আবার স্লোগান দেয়। আছে না নাই? যে আলেমরা জানাজার নামাজ পড়ায় আবার ওই আলেমদেরকে আবার গালিগালাজ করে, এরকম আছে না নাই? না না না, এটা একটা বদলক্ষণ, এটা অশনি সংকেত। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে না, আলেমদের বিরুদ্ধাচরণ করা যাবে না। গুনাহগাররা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ 4 কারণে জাহান্নামী হয়ে গেছি। 1 নম্বরে নামাজ পড়ি নাই। 2 নম্বরে কি কাজ করলা? বলে 2 নম্বরে কাজ করেছিলাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে কোনো সময় খাওয়াই নাই, মিসকিনদেরকে কোনো সময় আপ্যায়ন করি নাই। আমি নিজে গরু 4 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা দিয়ে গরু ক্রয় করে এরপরে কোরবানি দিছি, কিন্তু আমার পাশের ঘরে কোরবানি দেওয়ার মতন এরকম ব্যবস্থা ছিল না। ঈদ আইসা গেছে, ঈদের সময় একটা কাপড় দিবে ওই ব্যবস্থা তার কাছে ছিল না, কিন্তু আমার বাচ্চার জন্য 5 থেকে 10 সেট বসুন্ধরা মার্কেট থেকে মার্কেট করছি। আছে না নাই? এরকম করছি না না বান্দা, এরকম করা যাবে না। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, না গরিবদেরকে খাওয়ানো লাগবে, মিসকিনদেরকে আপ্যায়ন করা লাগবে। মাঝে মাঝে এই মাদ্রাসা কান্দাপাড়া ইলমুত তাওহীদ মহিলা মাদ্রাসা, এদেরকে মাঝে মাঝে খাবারের ব্যবস্থা করবেন, কারণ এখানে অনেক এতিম অসহায় লেখাপড়া করে। আছে না নাই? এদেরকে একটু আপ্যায়ন মাঝে মাঝে করবেন, যতটুকু সাধ্য আছে অতটুকু করবেন, এর থেকে বেশি
বেশি করার দরকার নাই, আপনার সাধ্যের বাইরে দরকার নাই, যতটুকু পারেন অতটুকু করবেন। এই জন্য বান্দা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাওয়াই নাই। 2 নাম্বার। 3 নাম্বারে কি করছো? ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, এমন লোকদেরকে আমরা পার্লামেন্টে বসায় দিছি যারা নাকুদু মাআল খায়িদিন, যে যারা পার্লামেন্টে বসার পর কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আইন পাস করার জন্য নাখুদু মাআল খায়িদিন খালি খোঁচাখুচি করত। বুঝেন নাই? ইতিপূর্বে দেখেন নাই পার্লামেন্টে কোরআনের বিরুদ্ধে আইন পাস হয়েছে না হয় নাই? হয়েছে। আলেমদের বিরুদ্ধে স্লোগান আসছে না আসে নাই? আকুন্না নাখুদু মাআল খায়িদিন, এই কাজটা আমরা করতাম। ইলেকশনের সময় যখন আসতো তখন 5 টাকার 1 কাপ চা খাইয়া 5 বছরের জন্য ক্ষমতায় বসায় দিছি। এখন ওইখানে গিয়া কোরআনের বিরুদ্ধে তারা আইন পাস করে, তারা কোরআনের বিরুদ্ধে গিয়ে কথা বলে, আলেম ওলামাদেরকে নিয়ে জেলখানায় ঢুকায় রাখে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে শোনো ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, এই কারণে তোমরা জাহান্নামী হয়ে গেলা। বুঝলাম কেন এই কাজগুলো করলাম। এখন বান্দা ডাক দিয়ে কি বলে জানেন? 4 নাম্বারে আরেকটা কাজ করেছি, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বলে আমি নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে আমার 70 বছরের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এটাকে নুকাযযিবু মিথ্যা সাব্যস্ত করেছিলাম। বলে আলেমরা কি বুঝায় নাই? কোনো ওয়াজ মাহফিল কি তোমাদের কাছে হয় নাই? কোনো আলেম কি তোমাদেরকে কথা বুঝায় নাই? বান্দা বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কি বুঝাইছি, কিন্তু কেন তোমরা মানলা না? বলে মানি নাই, এই জন্য মনে করছি নুকাযযিবু, আলেমরা মনে হয় মিথ্যা কথা বলে। না, আমাদের হিসাব দেওয়া লাগবে না, হাসরের ময়দানেও ওঠা লাগবে না, জিন্দিগির হিসাবও আমাকে দেওয়া লাগবে না, এইটা আমরা মনে করছি, এইটা মনে কইরাই আমরা আমল করি নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে বান্দা, যেহেতু তোমরা ভুল সিদ্ধান্তের ভিতরে আমল করছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিয়ে দিলাম। বান্দা জাহান্নামে ঢুকে গেছে, বান্দাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। বান্দার চেহারাটা পুড়তে পুড়তে কালো বর্ণের হয়ে গেছে। বান্দার চেহারাটা যখন কালো হয়ে গেছে, তাকানো যায় না, চেহারার দিকে তাকানো যায় না। এই যে সুন্দর সুন্দর চেহারাগুলো, বান্দার চেহারাটা পুড়তে পুড়তে কালো হয়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ সহ্য করতে পারি না, একটু আমাকে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার দিকে একটু তাকায় দেখেন, আপনি চেহারাটা আর চেহারা নাই, এত সুন্দর চেহারা আল্লাহ আপনি আমাকে দান করছেন, কিন্তু পুড়তে পুড়তে আঙ্গার হয়ে গেছে। আল্লাহ দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচান, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারি না। দেখেন চেহারাটা আমার পুরে সারখার হয়ে গেছে, কলিজাটা ভুনা হয়ে গেছে। আল্লাহ আয় আল্লাহ আমার কলিজাটা ভুনা হয়ে গেছে। হে মুরব্বির দল, জীবন ভর বয়ান শুনলেন, কত বক্তা, কত আলেম, কত বড় বড় শায়েখরা বয়ান করলো, কেন আপনার দিল পরিবর্তন হয় না? কেন আপনার দিলের ভিতরে আল্লাহ পাকের মহব্বত বসে না? আপনি যদি বলেন হুজুর আমি তো দিল পরিবর্তন হয়ে গেছে, আমি তো আমল শুরু করে দিছি, আমি বলবো আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলেন। আপনি যদি বলেন হুজুর আমি তো সংশোধন হয়ে গেছি, তাহলে আপনি সংশোধন হইলে কেন আপনার ঘরের ভিতরে এখনো নামাজ চালু হয় নাই? কথা কয় না। কেন আপনার ঘরের ভিতরে এখনো কোরআনটা তেলাওয়াত করা হয় না? কেন আপনার ঘরের ভিতরে এখনো তেলাওয়াত চলে না? কেন আপনার ঘরের ভিতরে জিকির চলে না? এই আল্লাহর গোলাম আপনি শুনান, আল্লাহ আমি ভালো হয়ে গেছি। আল্লাহ কয় মা তুকফিস সুদূর, আমি কিন্তু দিলের খবর রাখি। তুই যে আমার সাথে বাটপারি মিথ্যা কথা বলস, ধোঁকাবাজি করস, আমি কিন্তু সব বুঝি। আল্লাহ তাআলা আমাদের দিলের খবর বুঝেন কি বুঝেন না? আর একটু জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন, সহ্য করতে পারি না, একটু চেহারার দিকে তাকায় দেখেন। আল্লাহ বলবে, বান্দা দেখছি জাহান্নামের আগুন তোমার চেহারা পুড়ে শেষ করে দিছে। বলে বান্দা ডাক দিয়ে এবার বলে, আল্লাহ আমার দিলটা সারখার হয়ে গেছে, কলিজাটা ভুনা হয়ে গেছে, একটা গ্লাস পানির ব্যবস্থা আমাকে করে দেন। আল্লাহ কয়, না বান্দা না, লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা,
তোমার জন্য কোনো পানির ব্যবস্থা নাই, তোমার জন্য পানির কোনো ব্যবস্থা নাই, তোমার জন্য ঠান্ডা পানির কোনো ব্যবস্থা নাই। বান্দা এবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে আমার জন্য কিসের ব্যবস্থা আছে? এবার আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তোমার জন্য শুধুই আছে রক্ত এবং পুজ মিশ্রিত গরম টকবগে পানি। বান্দা যখন তুমি এটা গলৎকরণ করবা, তুমি যখন খাইবা, তুমি যখন এই পানিটা তুমি পান করবা, সাথে সাথে তোমার নারী বুড়ি সব জমিনের মধ্যে পড়ে যাবে। এ বান্দা একটু চিন্তা করে দেখেন, জাহান্নামে যাওয়া যাবে নি, জাহান্নামে থাকতে পারবেন নি, জাহান্নামে জ্বলতে পারবেন নি। না না, আল্লাহ তাআলার কাছে এই জন্য বেশি বেশি মাপ চাওয়া দরকার। আল্লাহর কাছে বলা দরকার, আল্লাহ গুনাহ হয়ে গেছে, আর গুনাহ করব না, ভুল হয়ে গেছে, আর ভুল করব না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে পৃথিবীর জমিনে আমাকে আর কেউ ক্ষমা করবে না। দেখেছি আমার বিবিও ক্ষমা করে না, দেখেছি আমার সন্তানও আমাকে ক্ষমা করে না, দেখেছি আমার বন্ধুরা আমাকে ক্ষমা করে না। যেই বন্ধুদের সাথে এত কিছু করলাম, এতভাবে ঘনিষ্ঠভাবে চললাম, বন্ধুরা ক্ষমা করে না, বিবিও ক্ষমা করে না, সন্তানরা, বাবা যদি ভুল করে সন্তানও ক্ষমা করে না। ঠিক কি না? ক্ষমা করে? একটা ভুল করে দেখেন তো, সন্তান বারবার আপনাকে দোষী সাব্যস্ত করবে। কি বলবে জানেন? তোমার কারণে সংসারটার এই অবস্থা হয়েছে। কথা কয় না? অথচ এই সংসারটাকে গড়ার জন্য দাড়ি চুল পাকায় দিছেন, সংসারটাকে ঠিক রাখার জন্য নিজে খান নাই, সন্তানগুলোকে আপনি কামাই করে করে খাওয়াইলেন, মা এত কষ্ট করে সংসারটাকে সাজাইলেন। এই সংসারটাকে সাজাইতে গিয়া মা সুন্দর কাপড় পরে নাই, বাবা সুন্দর কাপড় পরে নাই। ওই মাকে আপনি এখন দোষারোপ করেন, মাকেও এখন সন্তানরা নাকি হত্যা করে। এরকম সন্তানও এই জমিনে আছে না নাই? মাকে হত্যা করে কিসের জন্য? বলে শুধুমাত্র গাঞ্জার টাকার জন্য। স্মোকিং করবে, ড্রিঙ্কিং করবে, নাম দিছে ড্রিঙ্কিং, খায় মদ, খায় কি? মদ, নাম দিছে ড্রিঙ্কিং। স্মোকিং করে, এই টাকা মার কাছে চায়, বাবার কাছে চায়। এখন মা আর বাবা টাকা দেয় না, এই জন্য মা আর বাবাকে মারার পরে এরপরে নিজের ঘরের খাটের নিচে ঢুকায় রাখছে মাটি খুইদা। জানেন খবর? হায়, এই তো জিন্দেগি, এই তো সন্তানদের অবস্থা। এটা কেন? শুধুমাত্র দিন না শিখার কারণে। এই যে মহিলা মাদ্রাসা দিয়েছে, কেন দিয়েছে? এই মহিলা মাদ্রাসা দেওয়ার কারণ হলো যাতে মায়েরা ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মায়েদের আমল যাতে ভালো হয়ে যায়, মায়েরা আমল করে করে যাতে রাবেয়া বসরির মতন হয়ে যায়, আম্মাজান আয়েশার মতন হয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হয়ে যায়। এই জন্যই এই মহিলা মাদ্রাসা দেওয়া, অন্য কোনো উদ্দেশ্য তো নাই। এই মাদ্রাসাগুলো দেওয়া, আপনারা মনে করেন যে এত মাদ্রাসা, হ্যাঁ আছে, কিছু আছে যারা ব্যবসা করে, ওটা ভিন্ন কথা, কিন্তু যারা ইখলাসের নিয়তে শুধু আল্লাহকে পাওয়ার জন্য মাদ্রাসা দিয়েছে, এটার বিরোধিতা করা যাবে না। যাবে? কারণ মাদ্রাসা এটা হলো বটগাছ। মাদ্রাসা কি? বটগাছকে যদি আঙ্গুল দিয়ে কি খোঁচাইতে চায়, আঙ্গুল নষ্ট হবে না বটগাছ উঠবে? কোনটা? বটগাছ বটগাছের জায়গায় দাঁড়ানো থাকবে, লেকিন আপনার আঙ্গুল নষ্ট হবে। ঠিক কি না? এই জন্য মাদ্রাসার বিরোধিতা করা যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ডাক দিয়ে বললেন, ও জাহান্নামীরা তোমরা কেন আসছো? কয়টা কারণ বলছিলাম, কয়টা কারণ? 4টা কারণ। আল্লাহ কয়, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ, এই যে প্রখর জাহান্নাম, এই যে কঠিন শাস্তি, এটা সহ্য করা সম্ভব না, জাহান্নামে জ্বলাও সম্ভব না। আয় আল্লাহ, জাহান্নামটা আমাদের কাছ থেকে একটু দূরে সরায় দেন, আমাদের থেকে একটু দূরে সরায় দেন। আল্লাহ কয় না, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহ, কেন এখন
সরাবো। তোমাকে কি কেউ ভয় দেখায় নাই? ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তোমাকে ভয় দেখাইছি। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তোমাকে ভয় দেখাইছি, ভয় প্রদর্শন করেছি। তুমি আমার কথা মানো নাই, আলেমদের কথাও মানো নাই, উলামায়ে কেরামদের বয়ান শোনো নাই। আলেম উলামারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো নাই। ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহ ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তোমাকে নিজে ভয় দেখাইলাম, নিজে ভয় দেখাইলাম। ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুম বিল ইবাদ, হে আল্লাহর বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে ভয় দেখাইলাম, তারপরও তুমি ভয় পাও নাই। এই যে ভূমিকম্প দিলাম, বারবার ভূমিকম্প হয়, কথা কই না। আজকে কি বার? গত শুক্রবার ভূমিকম্প হয়েছে। ওই মুসল্লি তো বাড়ল না, কথা কই না। মুসল্লি তো বাড়ে নাই। এমন তো হয় নাই একটা ঝাঁকি দেওয়ার কারণে হুজুর, কোন ইমাম সাহেব তো বলল না হুজুর এত পরিমাণে মুসল্লি বাড়ছে, 5 ওয়াক্ত নামাজে এত পরিমাণে মুসল্লি হয়, এখন হুজুর নিচতলায় ধরে না, এখন দোতলার কাজ শুরু করা দরকার, তাড়াতাড়ি আমাদের রড সিমেন্ট ব্যবস্থা করে দেন। এরকম তো কেউ আবদার কেউ করে নাই। আপনাদের কাছে করছে নাকি? কারো কাছে এরকম রিপোর্ট আসছে যে হুজুর এক ভূমিকম্প দেখা মানুষগুলো এমন হেদায়েত হয়েছে, এমন ভাবে মানুষগুলো আল্লাহর দিকে ঝুঁকছে যে এখন নিচতলায় মানুষ ধরে না, এখন দোতলা করা দরকার। জাকারিয়া ভাই, আপনি তাড়াতাড়ি মসজিদের ব্যবস্থা করে দেন। কেউ নেতা এরকম আইছে নাকি? আসে নাই, দেখছেন নি? এই নেতা কয় আয় নাই, আমাগো কাছেও আয় নাই। তাহলে বোঝা গেল ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহ, আল্লাহ তাআলা ভয় দেখানোর পরেও বান্দা ভয় পায় নাই, কথা কয় না। আল্লাহ তাআলা ভয় দেখানোর পরেও বান্দা ভয় পায় না। আল্লাহ কয় বান্দা তোমার দিলটা কি হয়ে গেল? কলিজাটায় মাঝে মাঝে একটু হাত দেন, মাঝে মাঝে দিলটাকে একটু বুঝান। ও দিল, এই দিলের ভিতরেও তো মহব্বত থাকবে একমাত্র আল্লাহর। কার মহব্বত ঢুকাইলা? যেই মহব্বত থাকার কারণে দিলটা নরম হয় না, দিলটা পাথরের মতন শক্ত হয়ে গেছে। পাথরের মতন শক্ত হওয়ার কারণে এখন যত ওয়াজ করুক আর যত বয়ান করুক, বয়ানও ভালো লাগে না, ওয়াজও ভালো লাগে না, কোনো কথাই ভালো লাগে না। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। আল্লাহ কয় দুনিয়া করতে করতে তোমার বাবা চলে গেছে, তোমার বাবার বাপ, তোমার দাদাও চলে গেছে, তোমার দাদার বাপ সেও চলে গেছে, কিন্তু দুনিয়াকে কেউ ধরতে পারে নাই। পারছে? রড বাইর করে রাখছে, আবার একতলার কাজ শেষ, এরপরে আবার দোতলার রড বাইর করে রাখছে। মানে দুনিয়া শেষ করতে পারি নাই। মৃত্যুর আগে ডাক দিয়ে কয় শোন, আমি কিন্তু শেষ করতে পারি নাই, বাকিটা তোরা করিস। মানে রড বাইর করে রাখার উদ্দেশ্য তো এইটাই যে আমি কিন্তু শেষ করতে পারি নাই, বাকিটা তোরা করিস। আবার সন্তান দোতলার মোটামুটি কমপ্লিট। দোতলা করার পর সন্তানের বয়স 60-এর কোঠায় পৌঁছে গেছে, দাড়ি চুল পাইকে গেছে, দুর্বল হয়ে গেছে। এখন আবার সন্তান করে দেখায়, কয় দেখ দোতলা শেষ করছি কোন রকম, আমার কাছে আর টাকা পয়সা নাই, ওই যে 3 তলার রড বাইর করে গেছি, বাকিটা তোরা করিস। ঠিক কিনা? তার মানে সেও শেষ করতে পারে নাই। এরকম করতে করতে 5 গ্রুপ 10 গ্রুপ শেষ হয়ে যায়। গ্রুপ শেষ হয় কিন্তু তার দোতলা আর 3 তলা 5 তলার কাজ আর কমপ্লিট হয় না। এটাই দুনিয়া, ঠিক কিনা? এইটাই দুনিয়া, এটা শেষ করতে পারে নাই। আর আপনিও পারবেন না, আমিও পারবো না, সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শোনো, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভয় দেখাইলাম। এত বড় বড় বিল্ডিং ধুইসা পড়ে গেছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। কিয়ামতের ময়দানে কিয়ামত যখন শুরু হয়ে যাবে, এর থেকে বড় বড় ক্ষতি হয়ে যাবে। জমিনের ভিতরে যা কিছু আছে সব উঠায়া দিবে, জমিন থেকে সব উঠবে। বান্দারা তাকায় তাকায় শুধু দেখবে আর বলবে আল্লাহ, কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? বলে হা। ওই যে ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দিছে, কিয়ামতের আর বেশি দেরি নাই, কিয়ামত শুরু হয়ে গেছে। সিংহায় ফুঁক দিয়ে দিছে, ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু।
আসমানগুলো টাস টাস করে আপনার আমার মাথার উপরে পড়ছে, জমিনের ভিতর থেকে সব উঠছে। জমিন আপনাকে আমাকে সাক্ষী দিবে, বলবে এই জায়গায় দাঁড়ায়া তুমি কি কি গুনাহের কাজ করলা, এ আল্লাহর গোলাম কি কি গুনাহের কাজ করলা। হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন। ওয়াউরিদু আলা রব্বিকা সাফফা, আল্লাহ বলবেন দাঁড়াও, ও আল্লাহর বান্দারা দাঁড়ায় যাও, জীবনের হিসাবটা দিয়া এরপরে যাও। বলে জীবনের হিসাব কি দিব? বলে জীবনে যা করেছো সব হিসাব দিয়া এরপরে তোমাকে যাওয়া লাগবে। জীবনের হিসাব দিয়া এরপরে তোমাকে দাঁড়ানো লাগবে, জান্নাতে ঢোকা লাগবে। জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে সকলকে দেওয়া লাগবে, ঠিক কিনা? যেহেতু দেওয়াই লাগবে, এখন থেকে প্রস্তুতিও নেওয়া লাগবে, ঠিক আছে না? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ?